আজকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের চিহ্নিত করতে চাই এবং এর সাথে জড়িত ফ্যাসিস্ট ইন্ডিয়ার যে ফ্যাসিজমি কার্যক্রম বাংলাদেশে চলছে সেগুলোকে আমরা চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই। আজকে এই শাহবাগ মঞ্চ থেকে পুরো বাংলাদেশের ফ্যাসিজমের সবকিছু এখান থেকেই চিহ্নিত করে তারপরে আমরা সামনে আগামীর রাষ্ট্র নির্মাণ করব। আজকে যদি আমরা লক্ষ্য করি, হাসিনা প্রথম যখন বলেছিল ভারতকে আমরা যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে, আসলে হাসিনা ভারতকে কি দিয়েছিল? যদি এই কথায় আসতে চাই তাহলে আপনাদের মনে রাখতে হবে মায়ানমার সীমান্তের মধ্য দিয়ে যে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প চালু করেছিল ভারত, সেই প্রকল্পের আওতায় বসবাসকারী জনপদ হলো এখন আমাদের বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গারা। আর এই সুবিধা একমাত্র শেখ হাসিনা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সংযুক্ত হয়ে। এখন আমাদের কথা হচ্ছে এই রোহিঙ্গারা যে বাংলাদেশের মধ্যে এসেছে, তাহলে এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো কার্যক্রম শুরু হয় নাই। যদি লক্ষ্য করেন তাহলে ভারতের মিডিয়াগুলো এমনভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের বিপক্ষে যেন বাংলাদেশ একটা টেরোরিস্ট কান্ট্রি। আসলে এখানে টেরোরিস্ট ইন্ডিয়ায় মূলত এখানে টেরোরিস্টের সাপ্লাই দেয় সমস্ত। আপনি যদি দেখেন আপনার আমাদের বর্ডার গুলো দিয়ে ভারত পুশ ইন করে, ভারতীয় নাগরিকদের পুশ ইন করে, তাহলে এই ভারতীয় নাগরিকরা বাংলাদেশের মধ্যে আসে এবং বাংলাদেশের বিভিন্ন শহরে তারা ছড়িয়ে পড়ে। সেখান থেকে তারা দিনে রাতে যখন সুযোগ পায় এই ভারতীয় নাগরিকরা বাংলাদেশের মধ্যে এসে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন সন্ত্রাস কার্যক্রম অপারেশন চালু করে। এই আগুন সন্ত্রাসদের আমরা চিহ্নিত করতে চাই এবং এই ইন্টারিম গভর্নমেন্টকেই এই দায়িত্ব নিতে হবে। যারা বাংলাদেশের মধ্যে এই অবৈধ প্রবাসীদের পুশ ইন করতেছে এদেরকে বিজিবি বর্ডার গার্ডের বলবো আপনারা এদেরকে প্রতিহত করবেন। আমরা সাম্প্রতিককালে দেখতে পেয়েছি প্রথম আলো গং, ডেইলি স্টার, প্রথম আলো গং, এরা আবার জিজ্ঞেস করে তাদের অপরাধ কি। পুরো জাতি জানে গত 16 বছর তারা কি করেছে। তারা সবকিছুই করেছে। হাসিনাকে প্রমোট করেছে, হাসিনার জঙ্গি নাটক, গুম, হত্যা এগুলা প্রমোট করেছে এবং তারা তার চেয়েও বেশি ভারতীয় ইন্টারেস্টকে প্রোটেক্ট করেছে এবং প্রমোট করেছে এই বাংলার মাটিতে। তারা এখনো ভারতের নির্দেশে কাজ করে যাচ্ছে। এদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল অনেক আগেই, আইনের আওতায় আনা হয়নি বলেই তারা এখন আবার মাদ্রাসার ছাত্রদের এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে লেগেছে। আমরা হাসিনা পুরা রাষ্ট্রযন্ত্র নিয়ে বসেছিল, তাকে আমরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি আল্লাহর দয়ায়। আগামীতেও যে যারা দুষ্টামি করছেন এবং আগামীতেও যারা করবেন তাদেরকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি, তারা কেউ টিকতে পারবেন না বাংলার মাটিতে, সবারকে বিচার করা হবে। আমরা দেখছি ডেইলি স্টার, প্রথম আলো পুরা ভারতীয় আধিপত্যবাদ, ওরা ভারতীয় চ্যানেল, কারণ এখানে ভারতীয় যে এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়। ডেইলি স্টার, প্রথম আলোর মতো ভারতীয় এজেন্ডা এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে দৃষ্টান্তমূলক বিচার কামনা করি। এই হত্যাকারী কিভাবে নির্বিঘ্নে এই দেশ ছেড়ে পালিয়ে গেল, আমরা তার সুষ্ঠু তদন্ত চাই এবং এই প্রশাসনকে ধিক্কার জানাই। তাদের এই নড়বড়ে প্রশাসনিক ব্যবস্থা আমাদের পছন্দ হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই দ্ব্যর্থহীন ভাষায় যে আপনি সঠিকভাবে আইন শৃঙ্খলা উন্নত করেন, আপনার এই ঢেলে ঢালা মনোভাব আমরা পছন্দ করি না। প্রথম আলো এবং ডেইলি স্টারকে অবাধে কথা বলার সুযোগ দিয়েছে, যারা দেশ বিরোধী কথা বলে, ইন্ডিয়ার পক্ষে কথা বলে, সেই প্রথম আলো এবং ডেইলি স্টারকে স্বেচ্ছাচারিতা করার সুযোগ দিচ্ছে। আমরা সবাই এখানে সমবেত হয়েছি, যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে অবস্থান আমরা গ্রহণ করব এবং এই বিচারের মাধ্যমে আমরা এখানকার অবস্থান ত্যাগ করব। আজকে আমরা বড় আশা নিয়ে 5ই আগস্ট 24-এ বিপ্লব করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু সিস্টেমটা এখনো পর্যন্ত পরিবর্তন হলো না। এখন সমস্ত বিচার পেন্ডিং হয়ে পড়ে আছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা বিপ্লবীদের সম্মান করতে পারি নাই। 15ই আগস্ট মেজর ডালিমি সহ
সকল বিপ্লবী নেতারা যারা ফ্যাসিস্ট দমন করেছিল তাদের আমরা সম্মান করি নাই, তাই আজকে আমাদের হাদিদের এই অবস্থা। আগস্ট বিপ্লব 24-এর তাদেরও অবস্থা দুর্দশাপন্ন। এত সাহস থেকে আসে, এর একটা ফয়সালা হইতে হবে। আমাদের নতুন প্রজন্মের ফয়সালা করবে ইনশাআল্লাহ। মেজর ডালিম ফিরে আসবে, দেশের সাথে ঐক্যমত হয়ে দেশকে গড়ার দায়িত্ব নেবে। মতামত বলতে আমাদের একটাই দাবি যে খুনিকে ভারত থেকে এনে এই দেশের মধ্যে তার বিচার করতে হবে এবং হাদিবের খুনির মধ্যে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি দিতে হবে। হাদি ভাই চাইছে যে তার খুনির যদি মারাও যায় ওনার খুনির যত উপযুক্ত শাস্তি হয়, আমরা সকলে এক দাবিতে আসছি, ওনার খুনির যত উপযুক্ত শাস্তি হয়। ওসমান অর্থই আজাদ, ওসমান অর্থই ইনকিলাব, ইনকিলাব অর্থই একজন ভালো মানুষ। এই ভালো মানুষের পক্ষে যারা কথা বলে দেশের পক্ষে, সেখানে বিভিন্ন দেখা যায় বিভিন্ন মিডিয়ার ভাইরাও আছেন যত হকের পক্ষে, দিনের পক্ষে, ভালো মানুষের পক্ষে কথা বলে, এদেরকে আমাদের সরকার যেন আজাদ করে, এই কথাটাই আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাইতে চাই, বলতে চাই। যারা দোষারোপ, যারা দুরুষ, যারা সন্ত্রাস, যারা জঙ্গিবাদ, এদেরকে বন্ধ করা হোক। যারা পক্ষে, ইনকিলাবের পক্ষে, জনগণের পক্ষে, ভালো মানুষের পক্ষে, ভালো রাষ্ট্রের পক্ষে, ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে, তাদেরকে আজাদ করা হোক। যদি না করে তাহলে বোঝা যাবে একজন সরকার এই আমাদের রক্তের উপর হোলি খেলে আজকে তাকে যে রক্তের উপর দিয়ে চেয়ারে বসানো হয়েছে, তাহলে বোঝা যায় তিনি নোবেল পুরস্কার পেলেও কিস্তিতে, কিন্তু রাষ্ট্র চালানে সে একজন ঘোড়ার ডিম পেয়েছেন। আমরা গণতন্ত্র হরণের কারণে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যে রক্তদান, যে শহীদ আমাদের যুবক সাধারণ মানুষ হয়েছে, তার বিরুদ্ধে এই পদক্ষেপ বলে আমরা মনে করি। কোনো প্রকার মুক্ত স্বাধীনতাকে, মুক্ত বাক শক্তিকে রুগ্ধ করা, এটা গণতন্ত্রকে হরণ করার নামান্তর। আমরা এটাকে তীব্র প্রতিবাদ জানাই। এই স্বাধীন বাংলাদেশে এটা আমরা আশা করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আমাদের হাদি ভাই এত বলার পরও হাদি ভাই বলছেন যে 200-র উপরে আমার একদিনে ফোন আসছেন, হত্যার হুমকি দিচ্ছেন, মামলা হয়েছে, সেখানে হাদিবের বিষয়ে কোনো প্রোটোকল দেখলাম না। কিন্তু আমরা এখন কি দেখি যে আমাদের তারেক ভাই আসছেন, হাজার হাজার শত শত লক্ষ লক্ষ প্রোটোকল, কিন্তু আমার হাদিবের কোনো প্রোটোকল আমি দেখি নাই। এজন্য আমি বলতে চাই, যার উপরে ভিত্তি করে রক্তের উপর দিয়ে পা দিয়ে যে চেয়ারে আমরা প্রধান উপদেষ্টাকে বসাইছিলাম, যে নিয়ে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে, সেখানে দেখি কি যে সরকার আসলে নোবেল পুরস্কার কিস্তিতে পেল, সে আমাদের রাষ্ট্র চালানে আসলে দেখা যায় ঘোড়ার ডিম পেয়েছেন। এইটা আমার আপিত্য। আমার এই ওসমান হাদি ভাইয়ের বিচার আমি চাই। আর যদি না হয়, হাজারো হাদি ভাই আমরা তৈরি হয়ে গেছি, আমিও শহীদ হওয়ার জন্য তৈরি হয়ে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে সেই আমি জান্নাতে শহীদ হতে চাই ইনশাআল্লাহ।